মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানেই শুধু তেহরান, তেল আবিব বা ওয়াশিংটনের সংকট নয়, এর ধাক্কা সরাসরি এসে লাগে বাংলাদেশের ঘরে ঘরে। কারণ বাংলাদেশের অর্থনীতি, শ্রমবাজার এবং লাখ লাখ পরিবারের মাসিক আয় গভীরভাবে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের সঙ্গে। সরকারি পরিসংখ্যানে বলা হচ্ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানে প্রায় ৪৫ লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন। তাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাংলাদেশের জন্য দূরের আগুন নয়, এটি প্রবাসী আয়ের ওপর দাঁড়িয়ে থাকা অসংখ্য পরিবারের বাস্তব দুশ্চিন্তা। সবচেয়ে বড় ঝুঁকি হলো কর্মসংস্থান। যুদ্ধ দীর্ঘ হলে নির্মাণ, পরিবহন, হোটেল, রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, ডেলিভারি এবং ছোট ছোট ব্যবসাসহ প্রবাসী শ্রমিক নির্ভর খাতগুলো প্রথমে চাপের মুখে পড়তে পারে। বড় কোম্পানি প্রকল্প স্থগিত করতে পারে, নতুন নিয়োগ কমতে পারে, ভিসা প্রক্রিয়া ধীর হতে পারে, আর যারা যাওয়ার অপেক্ষায় আছেন তারা আটকে যেতে পারেন। সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল ও শ্রমিকদের বিমানবন্দরে আটকে পড়ার ঘটনাও এর আগে দেখা গেছে। দ্বিতীয় ঝুঁকি রেমিটেন্সে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট রেমিটেন্সের প্রায় ৪৫.৪০% এসেছে জিসিসি দেশগুলো থেকে। তাই যুদ্ধ যদি শ্রমবাজার, ব্যাংকিং চ্যানেল, ফ্লাইট, মুদ্রা লেনদেন বা কর্মঘণ্টায় প্রভাব ফেলে, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে ডলার প্রবাহে। রেমিটেন্স কমে গেলে শুধু প্রবাসী পরিবার নয়, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় এবং টাকার মানও চাপের মুখে পড়তে পারে। তৃতীয় ঝুঁকি নিরাপত্তা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ এখন আর এক দেশের ভেতরে আটকে নেই। ইরান, ইসরায়েল, উপসাগরীয় দেশ, লোহিত সাগর, হরমুজ প্রণালী সব মিলিয়ে পুরো অঞ্চলেই একটি বিস্তৃত ঝুঁকিপূর্ণ মানচিত্রে পরিণত হতে পারে। এপি এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের পর উপসাগরে বিদেশি শ্রমিকরা বেশি ঝুঁকির মুখে পড়েছেন। অনেকের কাজের অনুমতি নির্দিষ্ট নিয়োগকর্তার সঙ্গে বাধা থাকায় তারা সহজে দেশে ফিরতেও পারেন না। এটাই বাংলাদেশি শ্রমিকদের সবচেয়ে দুর্বল জায়গা। তারা যুদ্ধ শুরু করলেও নিয়ন্ত্রণ করতে পারেন না, আবার অনেক সময় দ্রুত বেরিয়েও আসতে পারেন না। চতুর্থ ঝুঁকি হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্য যুদ্ধ বড় আকার নিলে হরমুজে উত্তেজনা বাড়তে পারে। হরমুজে অচলাবস্থা তৈরি হলে তেলের দাম বাড়বে, এলএনজি ব্যয় বাড়বে, বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে, শেষ পর্যন্ত ঢাকার বাজারে ভাড়া, খাদ্য, সার, পরিবহন সবকিছুর দাম বাড়ার ঝুঁকি তৈরি হবে। এ কারণে এই সংকটকে শুধু প্রবাসী ইস্যু হিসেবে দেখলে ভুল হবে। ইউএনডিপি বাংলাদেশের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্য সংঘাত বাংলাদেশের অর্থনীতিকে জ্বালানি সরবরাহ, সার সংকট এবং রেমিটেন্স ঝুঁকি এই তিন দিক থেকে দুর্বল করতে পারে। এর ফলে যুদ্ধের গোলা যদি মধ্যপ্রাচ্যে পড়ে, তার অর্থনৈতিক শব্দ শোনা যেতে পারে বাংলাদেশের কৃষিজমি, বাজার, বিদ্যুৎ বিল এবং ব্যাংকিং খাতে। তবে এর মানে এই নয় যে ৪৫ লাখ বাংলাদেশি একসঙ্গে দেশে ফিরে আসবেন। বাস্তবতা হলো, উপসাগরীয় দেশগুলো নিজেরাও বিদেশি শ্রমিকের উপর নির্ভরশীল। নির্মাণ, সেবা, পরিচ্ছন্নতা, পরিবহন ও দৈনন্দিন অবকাঠামো চালাতে বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, নেপালি ও ফিলিপিনো শ্রমিকদের প্রয়োজন তাদের আছে। তাই পূর্ণাঙ্গ শ্রম বাজার ভেঙে পড়ার সম্ভাবনা কম। কিন্তু নতুন নিয়োগ কমে যাওয়া, বেতন বিলম্ব, কাজের চাপ বৃদ্ধি, ফ্লাইট ব্যাহত হওয়া, অনিশ্চয়তায় পরিবারে টাকা পাঠানো কমে যাওয়া, এসব ঝুঁকি খুব বাস্তব। মধ্যপ্রাচ্যে থাকা ৪৫ লাখ প্রবাসী সরাসরি যুদ্ধের পক্ষে নয়, কিন্তু যুদ্ধের সবচেয়ে নীরব ভুক্তভোগী হতে পারেন তারাই। তাদের ঝুঁকি শুধু বোমা বা মিসাইল নয়, ঝুঁকি হলো চাকরি হারানো, দেশে ফিরতে না পারা, টাকা পাঠাতে না পারা, ভিসা আটকে যাওয়া আর বাংলাদেশে থাকা পরিবারের জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া। তাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাংলাদেশের জন্য কূটনৈতিক খবর নয়, এটি প্রবাসী শ্রমিক, রেমিটেন্স, ডলার, তেল দাম এবং কোটি মানুষের সংসারের খবর।